ওকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো আপনাদের 4th ইয়ার কুইন্টেন্স সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টের WBS যে কবিতাগুলো আছে এগুলো নিয়ে ওকে। তো ফার্স্টে আমাদের WBS সম্পর্কে একটু ইনফরমেশন জানতে হবে, কারণ যখন আমরা পার্টস এর কোশ্চেন লিখি আমাদের কিছু ইন্ট্রোডাকশন কিছু ইনফরমেশন অ্যাড করতে হয় লেখক সম্পর্কে বা অ্যাড করা উচিত। তো এখানে সামান্য কিছু এরকম ইনফরমেশন দেওয়া আছে অ্যাবাউট অথর সম্পর্কে, যে উইলিয়াম বাটলার ইয়াটস জন্মগ্রহণ করছে 1865 সালে, মারা যায় 1919 সালে। তার টোটালি মডার্ন এজের একজন লেখক, স্পেশালি একজন কবি আর কি। বলছে because of his varied work as editor, essayist, poet, playwright and co-founder with Lady Gregory of the Abbey Theatre as the center of the Irish literature. Yeats is honored as leader of Celtic revival, more so in this country than in his own. মানে এখানে মেইনলি বোঝানো হয়েছে যে উনি অনেক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, লাইক সম্পাদক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন, এমনকি এবি থিয়েটার যেটা আর কি লেডি গ্রেগরির সাথে উনি ওটার প্রতিষ্ঠা করেছিলেন। এক কথা আয়ারল্যান্ডের সাহিত্যের একজন প্রতিষ্ঠা পুরুষ হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস আর কি। এবং উনি যে কেল্টিক রিভাইভালটা, ওকে, কেল্টিক একটা জাতির নাম, তাদের সংস্কৃতি নিয়ে অনেক লেখালেখি করছেন আর কি। বলছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1920 এবং 1923 সালে তাকে সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয় অবদানের জন্য। এরপর বলা হয়েছে যে অ্যাজ দ্য ফার্স্ট আইরিশম্যান, ওকে, মানে আয়ারল্যান্ডের প্রথম ব্যক্তি হিসেবে উনি পায়। যেমন হচ্ছে ফার্স্ট এশীয় হিসেবে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়, একই রকম তার উনি ফার্স্ট আইরিশম্যান হিসেবে হচ্ছে নোবেল পুরস্কার পায় সাহিত্যে। এরপর বলছে ইয়াটস রোড দ্য ইন্ট্রোডাকশন ফর গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি আছে, ওকে, যেটা লিখে উনি মেনলি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ওইটার যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা এটা লিখে দিয়েছিল কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস। তো এইগুলো মোটামুটি সম্পর্কে ইনফরমেশন। এবার আমরা দেখুন আর কোন কোন কবিতা আছে। ফার্স্টে আছে দ্য লেক ইজল অফ ইনিসফ্রি, ওকে। হ্যাঁ, লেক ইজল অফ ইনিসফ্রি একটা জায়গার নাম। তো এখানে কবিতাটাকে সারসংক্ষেপে আমি একটু বলি। আসলে এটা কবিতাটা হচ্ছে এসকেপিজম টার্মটা নিয়ে কবির কাছে মনে হয়েছে বর্তমান জগৎটা বা সে যেখানে আছে আর কি, মডার্ন ওয়ার্ল্ড বা ইংল্যান্ড যেখানে বলো, সরি ইংল্যান্ড বা আয়ারল্যান্ড যেখানে থাকুক না কেন, ওইটা তার সেটিং। তো তার কাছে মনে হয়েছে যে এটা একদম ভালো না, এটা খুব খারাপ একটা জায়গা। সুতরাং উনি আর এখানে থাকবেন না, উনি এমন একটা জায়গায় যাবেন যেটা সম্পূর্ণ আদর্শ, যেখানে সবকিছু ভালো আছে, ওকে, মানে যেখানে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট বা ইফেক্ট এরকম কিছু নেই। অনেকটা সে আপনাদের সেকেন্ড ইয়ারের হচ্ছে ওটু নাইটিঙ্গেল কবিতার মতো, যেমন ওখানে জন কিটস ওই কবিতা দেখানো হয়েছে, তার কাছে মনে হয়েছে সেই নাইটিঙ্গেলের জগৎটা আইডিয়াল জগৎ, এই জন্য সে ওই জগতে লুকাতে চেয়েছে, দুনিয়ার ভোগবাদী যে সমাজ বা যা কিছু আছে এগুলো ত্যাগ করে। একই রকম কবি এখানে তার কাছে মনে হয়েছে ইনিসফ্রি জায়গাটা অনেক আইডিয়াল, ওকে, সুতরাং উনি আসলে এই দুনিয়া বা উনি যেখানে আছেন সেটি ওটা ত্যাগ করে ইনিসফ্রি নামে একটা আইডিয়াল জায়গায় যেতে চাচ্ছেন। এছাড়া এখানে ইনিসফ্রি দ্বারা ন্যাচারাল বা রুরাল অ্যাটমসফিয়ার রিপ্রেজেন্ট করা হয়েছে। সো উনি যেখানে আছে এটা হচ্ছে একটা সিটির অ্যাটমসফিয়ার আর কি, ওকে, মানে এখানে শহুরে জীবনের সাথে গ্রামীণ জনজীবনের একটা কম্পারিজন শো করা হয়েছে আর কি। তো এই হচ্ছে মোটামুটি লেক ইজ অফ ইনিসফ্রি কবিতার সারসংক্ষেপ। এবার আমরা এখানে দেখবেন বাংলা সামারি লেখা আছে, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। ইংরেজি সামারিটা একটু দেখে লাইন বাই লাইন। ওকে, এখানে কি আছে, দ্য লেক ইজ অফ ইনিসফ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েম অফ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েমস হবে যে পোয়েমস অফ উইলিয়াম বাটলার ইয়ার, যেটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়ার্স এর অন্যতম একটা বিখ্যাত কবিতা। দ্য ভেরি টাইটেল অফ দ্য পোয়েম হ্যাড bought from a very small uninhabited island that sits in লগিল এ লেক ইন ইয়ার্স হোম কান্ট্রি অফ স্লাইগো, আয়ারল্যান্ড, ওকে। এবং এই কবিতার টাইটেলটা নেওয়া হয়েছে কোন, মানে এখানে যে টাইটেল লেকের কথা বর্ণনা দেওয়া আছে সেই লেকটা কোথায় অবস্থিত, ডাব্লিউবিআর যেখানে তার শৈশবটা কাটিয়েছে আর কি, ওকে, সেই আয়ারল্যান্ডের স্লাইগোর যে এলাকাটা ওখানে লগিল নামে একটা লেক আছে সেইখানে। এরপর বলছে যে দ্য স্পিকার অফ দিস প্যাস্ট্রাল পোয়েম লংস টু বিল্ড এ সিম্পল লাইফ অন ইনিসফ্রি। সে আসলে কি ইনিসফ্রি নামক যে জায়গা, ওকে, ওখানে সে একটা সিম্পল লাইফ লিড করতে চেয়েছে আর কি। প্যাস্ট্রাল যে সেটিং এ বা অ্যাটমসফিয়ার, মানে উনি আসলে নেচারের সংস্পর্শে বা নেচার সান্নিধ্যে যেতে চেয়েছে। ফাইন্ডিং পিস থ্রু কমিউনিকেশন থ্রু কমিউনিয়ন উইথ নেচার, এবং উনি নেচারের সংস্পর্শে থেকে আসলে শান্তি পেতে চেয়েছে আর কি। একটা ওয়ার্ডজতের মতো, ওয়ার্ডজত যেমন উনি বলছে যে নেচারের মধ্যে গড বিদ্যমান আর কি, ওকে, বা ন্যাচারাল হিলিং পাওয়ার আছে আর কি, যেটা ওনার ভাষায় বলছে প্যান্থিজম। তো উনি আসলে নেচারের মধ্যে সুখ খুঁজতে চেয়েছে, এই জন্য উনি বর্তমানে ওনার যে সেটিংটা আছে বা যেখানে থাকেন এটা ত্যাগ করে উনি সেই ইনস্পিরেট নামক একটা আইডিয়াল জায়গায় যেতে চেয়েছেন। বলছে মেইন থিম অফ দ্য পোয়েম আর নেচার এন্ড স্পিরিচুয়ালিটি, লেবার এন্ড ফুলফিলমেন্ট, এই কবিতার মেইন থিম হচ্ছে এগুলা। এরপর বলছে এখানে সারসংক্ষেপে যে দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পি অফ দ্য উইথ দ্য পোয়েটস আপিল টু গো টু ইনস্পিরেট, কবিতা শুরু হয়েছে কবির ইনস্পিরেট নামক একটা জায়গার আপিল করার মাধ্যমে বা মানে জায়গায় যেতে যাচ্ছে এটা বলার মাধ্যমে। হোয়ার হি উইল বিল্ড এ স্মল কেবিন, যেখানে সে একটা ছোট কেবিন তৈরি করবে, ওকে, বা ছোট একটা ঘর তৈরি করবে কিসের, অফ ক্লে আর ওয়াটারলেটস মেড, ওকে, নল খাগড়া কাদামাটি দিয়ে। এরপর বলছে দেয়ার হি উইল হ্যাভ 9 বিন রোজ এন্ড বিহাইভ
and live alone in glade loud with sound of bees, এবং মানে ওখানে ন্যাচারাল অ্যাটমসফিয়ার থাকবে, যেমন এখানে বলছে সে সেই বিন আর কি, ওকে, বা শিমের মাচাং থাকবে, মৌমাছিরা থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই কিন্তু ন্যাচারাল এলিমেন্ট। হি ওয়ান্টস ইট বিকজ হি ওয়ান্টস টু লিভ ইন দ্য লাইফ অফ পিস এন্ড পিউরিটি, এবং সেগুলো কেন চেয়েছে, কারণ তার কাছে মনে হয়েছে ন্যাচারের সান্নিধ্যে থাকলে অনেক শান্তি পাওয়া যায় আর কি, মানে এক কথা এখানে সবকিছু বিশুদ্ধ আছে। In addition, he wants to live in the country life to get away from the fast life, rather live a slower but peaceful life, বরঞ্চ সে এই শহুরে জীবন, এই যে ঘন্টা ধ্বনির মতো জীবন, যে আমাদেরকে নির্দিষ্ট সময় থাকে, আমরা নিজ সময় গাড়ি ঘোড়ায় চড়ি, মানে এক কথায় শহরের জীবনটা কি একেবারে টাইম মাফিক আর কি, বাট গ্রামীণ জীবনটা এমনটা না। তো কবি উনি আসলে এই টাইম মাফিক ফাস্ট লাইফ এটা ত্যাগ করে উনি আসলে সেই স্লো পেসে যেখানে চলে আর কি সময়টা, বা এক কথা যেখানে সময়টাকে ওইরকম কাউন্ট করা হয় না ঘন্টা ধ্বনি দিয়ে, বাঁশির ধ্বনির মাধ্যমে, উনি ওখানে যেতে চেয়েছেন এবং শান্তিপূর্ণ একটা লাইফ লিড করতেছেন ন্যাচারাল অ্যাটমসফিয়ারে। In the poem এই কবিতায় he talks about various things in detail such as the hidden knocks and singing cricket, এবং এখানে কবিতায় ন্যাচারাল অনেক জিনিস উদাহরণ দিয়েছে, লাইক ঝিঝি পোকারা গান গায় ইত্যাদি ইত্যাদি। ওভারঅল দ্য পোয়েম শোজ এ লাইভলি ফুল অফ ইমাজিনেশন, আমার এই কবিতা সে আসলে তার কল্পনার, মানে তার কল্পনার যে কতটা, মানে তার কল্পনাটা যে কতটুকু প্রখর আর কি, সেইটাই সে আসলে কবিতার মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন। যে দো ইন দ্য এন্ড দ্য পোয়েট রিভিলস দিস ইমেজ অফ ফ্যান্টাসিস ইন দি ড্রিম লাইক, যদিও কবি কবিতার শেষে কি বলছে, উনি আসলে যে ইমেজের কথা বর্ণনা করছেন, যে সেটিং এর কথা, এটা আসলে কোনো স্বপ্নের ধারা আর কি, বা এটা স্বপ্নাতুর টাইপের, বিকজ হি স্ট্যান্ডস অ্যাট এ প্লেস হুইচ ইজ টোটালি দ্য অপোজিট অফ হোয়াট হি ট্রুলি ড্রিমস অফ, কারণ উনি এখন যেখানে আছে, উনি কল্পনায় যেটা দেখছে তার সম্পূর্ণ বিপরীত, মানে উনি এখন শহর এলাকায় আছে, বাট উনি কল্পনা দেখছে কি সেই গ্রাম এলাকার একটা চিহ্ন বা গ্রাম এলাকার একটা সেটিং, যেখানে গেলে উনি শান্তিপূর্ণ লাইফ লিড করতে পারবে। অ্যাকচুয়ালি হি ট্রাইস টু লিবারেট হিমসেলফ ফ্রম দ্য ইল ফেসড মডার্ন ওয়ার্ল্ড, এটি হচ্ছে যে আসলে মডার্ন ওয়ার্ল্ডটা কি ইল ফেসড বা নোংরা, বা মানে এক কথায় খুব নষ্ট হয়ে গেছে আর কি, এই জন্য উনি আসলে এখান থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছে, and wanted to take place in an ideal world, এবং এখন একটা শান্তিপূর্ণ একটা পবিত্র বা হচ্ছে একটা আদর্শ জায়গায় যেতে যাচ্ছে হয়, এভরিথিং সারাউন্ডিংস আর প্যাস্টল, যেখানে সবকিছুই ন্যাচারের সংস্পর্শ থাকবে আর কি, বা যেখানে সবকিছু ন্যাচার সংবলিত থাকে আর কি। যেমন এই কথা হচ্ছে কি নেচার ভার্সেস সিভিলাইজেশন, আমরা যত সভ্য হচ্ছি, নগরায়ন বা আধুনিক হচ্ছি, ততই আমরা নেচার থেকে দূরে সরে যাচ্ছি। তো এখানে মানে নেচার থেকে দূরে যাওয়া বলতে হচ্ছে আমরা তত হচ্ছে নেচারকে ধ্বংস করে ফেলতেছি আর কি। তো কবি আসলে এখানে নেচারের সাথে, মানে ন্যাচারাল যে সেটিং, ওকে, রুরাল লাইফের সাথে সেই সিভিল লাইফের একটা ডিফারেন্স বা ডিস্টিংশন দেখাইছে আর কি, একটা কম্পারিজন দেখানো হয়েছে। আর ঠিক এসকাপিজম, যে পালানো বা লুকানো যাকে বলে, যে উনি, ওনার কাছে মনে হচ্ছে বর্তমানে যেখানে সেটা ভালো না, সুতরাং উনি সেই ইনিসফ্রি নামে একটা আইডিয়াল জায়গায় যেতে চেয়েছে, এই যে পালানো বা চলে যাওয়া, এটাকে বলে এসকাপিজম। আর কি রুরালিটি ভার্সেস প্যাস্টোরালিটি, প্যাস্টোরালিটি এখানে হচ্ছে আর কি দেওয়া যেতে পারে, রুরাল শব্দ অর্থ বোঝায় গ্রামীণ আর কি, মানে এখানে হচ্ছে নগর জীবন প্লাস হচ্ছে গ্রামীণ জীবন, দুইটার মধ্যে একটা ডিফারেন্স দেখানো হয়েছে কবিতার মেইন থিম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কবিতার সম্পর্কে আইডিয়া। যদি এরপর কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।